অবিরাম বৃষ্টিপাতের ফলে শ্রীভূমি শহরের চরবাজার এলাকায় ব্যাপক ভূমিক্ষয় দেখা দিয়েছে। টানা বৃষ্টির কারণে এলাকার মাটি ক্রমশ নরম হয়ে পড়েছে এবং বিভিন্ন স্থানে মাটির স্তর ধসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে স্লুইস গেটের পানি নিষ্কাশন অংশের কাছে তীব্র ভূমিক্ষয় দেখা দিয়েছে, যার ফলে পানির প্রবাহ নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর তীরেও ভূমিক্ষয় প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। নদীর পানির স্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তীব্র স্রোতে তীরবর্তী মাটি ভেঙে পড়ছে, ফলে আশেপাশের এলাকা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই পরিস্থিতি নিয়ে গভীর আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে দ্রুত এই ভূমিক্ষয় রোধ করা না গেলে বসতবাড়ি, কৃষিজমি এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক পরিবার ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। প্রশাসনের কাছে দ্রুত বাঁধ সংরক্ষণ ও উন্নত জল নিষ্কাশন ব্যবস্থার দাবি জানানো হয়েছে। দেখুন, আমরা বিশেষ করে চরবাজার এলাকার বাসিন্দারা, এই চরবাজার ইএনডি সংলগ্ন এই যে গোটা এলাকা হয়তো নদীর গর্ভে চলে যেতে পারে। এখানে প্রায় 35টি পরিবার আছে। এখানে এই ঘরগুলো দেখুন, নদী ভাঙ্গনের ফলে এইখানে গরিব সাধারণ শ্রেণীর মানুষরা ওনারা সর্বস্ব হারা হবেন, ওনাদের ভিটে মাটি ছাড়া হবে। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কালকে 9:30টার সময় রাত্রে গিয়ে আমরা কমপ্লেন দিয়েছিলাম। ওনাদের কাছে ভিডিও এবং সম্পূর্ণ তথ্য নিয়ে আমরা দেখিয়েছিলাম যে ভয়ঙ্কর অবস্থা এখানে, যে আপনারা আসুন এবং অতি সত্বর মেরামতি করুন, না হলে এখানে যে পরিবারগুলো আছে তারা ভিটে মাটি হারা হবে। তো বিশেষ করে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে ওনারা সকাল 8টার সময় এসে কাজে ধরবেন, কিন্তু এখনও 10:30 বেজে গেছে। কোনো বিভাগীয় কর্তৃপক্ষের কোনো দেখা নেই। সব দায়সারা মনোভাব। আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না মহাশয় এসেছিলেন এখানে, উনি সত্যকে সব দেখে গেছেন এবং উনি ভিডিও করে নিয়ে ডিসি মহোদয়কে ভিডিওগুলো প্রেরণ করেছেন এবং ডিসি মহোদয় ওনাকে আশ্বাস দিয়েছেন যে অতি শীঘ্রই এখানে বিভাগীয় কর্তৃপক্ষ আসবে। কিন্তু আমার একটাই উদ্দেশ্য যে দেখুন, একদম ঘরগুলা নদীর তলিয়ে যাওয়ার পর এসে কোনো লাভ হবে না। যদি আসতে হয় আগে আসুন। এই যে অবস্থা এখানে, কালকে এই পরিবারগুলো ঘরে থাকতে পারেনি, কেউ ঘুমায়নি এই পরিবারের, এবং এই সমগ্র অঞ্চল এই যখন এখানে দাঁড়িয়ে আছে একজন আপনার ভাই পিছন করে ঘরের সমগ্র জিনিস এইগুলো ভেঙে চলে আসছে। তাই আপনার মাধ্যমে অনুরোধ করছি যে এই সময় এই দুঃখ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা আসুন, দেখুন এবং এখানে যারা অসহায় পরিবার আছে তাদের পক্ষে দাঁড়ান এবং তাদেরকে সান্ত্বনা দিন। দেখুন, আমরা তো বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে গতকাল থেকে আমরা কমিউনিকেশনে আছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো বিভাগীয় কর্তৃপক্ষ এখনও কোর্টে এসে উপস্থিত হয়নি। আমি জাস্ট এইমাত্র ডিসি মহোদয়কে একটি ভিডিও পাঠিয়েছি, উনিও বাইরে আছেন। উনি জাস্ট আমাকে বলেছেন যে উনি বিভাগীয় কর্তৃপক্ষকে এখনই নির্দেশ দিচ্ছেন যে ইমিডিয়েট কোর্টে এসে পৌঁছার জন্য। তো এটা আমরা অপেক্ষা করছি যদি কখনো রায়। আসি সমস্যা